সাথী বন্ধুগণ, আমরা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন রকম কিছু ভাইরাল হচ্ছে, যেগুলো দেখলে সাধারণ মানুষ একটা আতঙ্কিতর মধ্যে প্রতিদিন দিন কাটাচ্ছে। রই রই হই হই চই চই গেল গেল রব একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি কি? বাংলার মানুষ তারা চেয়েছিল শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ সরলভাবে বেঁচে থাকতে, আর তার জন্য তৃণমূলের স্বৈরাচারী, তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের মস্তানি, তৃণমূলের গুন্ডারাজ খতম করার জন্য। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছিল আপনারা আমার দিকে ভোট দিন, আমি একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। দিদির সমস্ত ল্যাম্পপোস্টগুলো উড়ে গেছে। তাহলে তারা পরিযায়ী পাখির মতো তৃণমূল ছেড়ে কে কোথায় চলে গেছে কোনো হদিশ নেই। এখন দিদি একা শূন্যস্থানে বসে হাউ হাউ করে কাঁদছে। যুবরাজের হাত ছেড়ে সব পালিয়েছে, তারা হতাশ। তাদের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আর আপ টু সাংসদ পর্যন্ত সবাই ধরা পড়ছে। হ্যাঁ, তৃণমূলের এই গুন্ডারাজ শেষ হচ্ছে, তার জন্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, বিজেপি সরকার এই দুর্নীতির বিরুদ্ধে তিনি তাদেরকে ধরছেন, তাদের আইনগত সাজা দিচ্ছেন, মানছি, মেনে নিলাম। কিন্তু এই বিজেপি সরকার যখন বিরোধী দল ছিলেন, তিনি তখন যে সমস্ত মঞ্চে ভাষণ দিয়েছিলেন, যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা ক্ষমতায় আসলে 450 টাকার গ্যাস পাবেন। এই শুভেন্দু অধিকারী বলেছিল আমরা ক্ষমতায় আসলে বেকার সমস্যার সমাধান হবে, নতুন করে কর্মস্থান হবে, হাজার হাজার ছেলে মেয়ে কলকাতার রাজপথে বসে যারা যোগ্য চাকরি প্রার্থী, যোগ্য চাকরির জন্য তারা খুঁজছিলেন, তাদের কর্মস্থানের ব্যবস্থা হবে। অন্য বিকল্প বিভিন্ন রাজ্যকে যাদের পরিযায়ী শ্রমিক প্রাণ যাচ্ছে, তাদের আর বাইরের দেশে যেতে হবে না। দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখলাম? যে সমস্ত আমার এই বাংলার অসহায় গরিব খেটে খেটে মানুষ, বৃদ্ধ বাবা মা এবং ছেলে মেয়ে সন্তানদের সুখ শান্তি জীবনযাপনের জন্য, পড়াশোনা, চিকিৎসা, খাওয়া সহ ইত্যাদি ব্যাপারের জন্য, কর্মস্থানের জন্য ভিন রাজ্যে চলে যেতেন, যাওয়ার পরে কি দেখেছি? তাদের প্রতিনিয়ত প্রাণ গিয়েছে। এই শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই দিলীপ ঘোষরা বলেছিলেন, এই সুকান্ত মজুমদাররা বলেছিলেন, এই সজল ঘোষরা বলেছিল, অর্জুন সিংরা বলেছিল আমরা এদের ব্যবস্থা করব। তারপরে তারা ক্ষমতায় আসার পরে কি দেখলেন? প্রথম কথা, জিহাদি জেহাদি 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 করে তারে মুখ থেকে ফেনা উঠে যাচ্ছে। মুসলমানদের নামে কুরুচিকর মন্তব্য, মুসলমানদের নামে বদনাম, মুসলমানদের নামে খালি বড় বড় কথা বলতে হবে, এছাড়া আর বিকল্প কোনো পথ নেই। কিন্তু এই শুভেন্দু অধিকারী, এই অর্জুন সিং, এই আপনার বিজেপির নেতারা যখন কংগ্রেসে ছিলেন, যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, বা যখন অন্য দলে ছিলেন, তখন কিন্তু মুসলমানদের নয়নমণি, ইফতার পার্টিতে যেতেন, ঈদের নামাজ পড়তে যেতেন, টুপি মাথায় দিয়ে ওড়না গায়ে দিয়ে হাজি সাহেব সেজে মুসলমানদের সঙ্গে কলাকুলি করতেন। আজ মুসলমানরা তাদের কাছে খুবই দুর্গন্ধ হয়ে গেছে, খুবই খারাপ, আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আমি বলতে চাইছি, আজকে বাংলার মুসলমানদের ছেড়ে দিন। আপনার দল, আপনার সরকার বলেছিল স্বচ্ছ ভারত চাই, বেটি বাঁচাও বেটা বাঁচাও। আপনার দল বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। আপনার দল বলেছিল কালা ধান আয়েগা। আপনাদের দলের নেতৃত্বরা বলেছিল হার আদমিকে অ্যাকাউন্ট মে 15 লাখ জায়গা। আপনি বলুন, মুসলমানদের বাদ রাখুন, কোন হিন্দু ভাইদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা গিয়েছে? কোন দলিত আদিবাসীদের ভাইদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা গিয়েছে? সবকা সাথ সবকা বিকাশের নাম করে আজ লক্ষ লক্ষ পশ্চিমবাংলার বাঙালি হিন্দু, বাঙালি দলিত, বাঙালি আদিবাসীদের উৎখাত করে দেওয়া হচ্ছে। আজকে শিয়ালদায় দেখুন, বাঘাযতীন দেখুন, যাদবপুর দেখুন, বারুইপুর দেখুন, মল্লিকপুর দেখুন, ক্যানিং দেখুন, তালদি দেখুন, সর্বস্তরের জায়গায় কি দেখলাম? পশ্চিমবঙ্গে এমনি বেকার হাহাকার, কাজ নেই, কাম নেই, রোজগার নেই, তারা খাবে কি করবে কি কোনো জায়গা নেই। সেরকম জায়গা দাঁড়িয়ে আবার কি দেখলাম? পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ হকারদের উচ্ছেদ করে দিলেন। হকার উচ্ছেদ করা মানে কি? একটা হকার, সে একটা ছোটোখাটো ব্যবসা ফুটপাতে করে, তার পরিবার আছে 5 জন 7 জন 10 জন মানুষ, তার বাবা মা ছেলে মেয়ে ভাই বোন ইত্যাদি মিলিয়ে। দেখা গেল তার বাড়ি 2 জন কলেজে পড়ছে, বা 1 জন স্কুলে পড়ছে, বা 2 জন স্কুলে পড়ছে, একজন অসুস্থ, 2 জন অসুস্থ, চিকিৎসা করবে তার পয়সা নেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন ডবল ইঞ্জিনের সরকার। আমি জানতে চাই সেই পরিবারের জন্য আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার, এই বিজেপি পার্টির পক্ষ থেকে ওই হিন্দু ভাই, ওই দলিত ভাই, ওই আদিবাসী ভাইয়ের পরিবারের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? মুসলমান খারাপ, মুসলমান আপনাদের কাছে তুচ্ছ। কারণ
এই মুসলমানদের সঙ্গে আপনারা মিলে মিশে খেয়ে দিয়ে বড় হয়েছেন। এই মুসলমানদের লড়াই আন্দোলনের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। এই মুসলমানদের লড়াই এর মধ্যে দিয়ে তবে দেশ সংবিধান তৈরি হয়েছে। আজকে সেই মুসলমানকে আপনারা খারাপ বলছেন। আমি আরও একটু অবাক হয়ে গেলাম। দিলীপ ঘোষ ভারতবর্ষের সংবিধান পাঠ করে বিধানসভায় শপথ নিচ্ছেন, মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। আর সেই দিলীপ ঘোষ বলছে কি মুসলমান কারা, কে হরিদাস পাল, নামাজ পড়ার হলে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশ চলে যাও। আমি বলতে চাই এই ভারতের তেল চলে কোথা থেকে, এই ভারতের বিভিন্ন সামগ্রী জিনিস আসে কোথায় থেকে, মুসলিম রাষ্ট্র থেকে আসে। তাহলে যে মুসলিম রাষ্ট্র থেকে জিনিস আসে, যে ভারতের লালন পালনের জন্য সমস্ত স্তরের মানুষের লাগে, যে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের অবদান বেশি, সেই মুসলমানদের বিরুদ্ধে আপনি আঙুল তুলে বলছেন তুমি কে? আমি বলতে চাই এই দিলীপ ঘোষ, তুই হরিদাস পাল, তুই কে? তোর কেই অধিকার দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে আঙুল তোলা, দেশের সংবিধান বিরোধী কথা বলা? আজকের যে শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে নবান্ন ভাঙচুর হয়েছে, যার নেতৃত্বে হাওড়ায় গাড়ি জ্বলেছে, সে আজকে বলছে আমরা দেখলাম ফলতায় জাহাঙ্গীর সে অন্যায় করেছে, তার সাজা হোক, কিন্তু তার কোমরে কাছি বেঁধে ঘুরাচ্ছে। সেই নিয়ে যখন ওই এলাকার মহিলারা আন্দোলন করছে, তখন বলছে আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী হিসাবে আমি নির্দেশ দিচ্ছি ওরা দেশদ্রোহী। আরে দেশদ্রোহিত আসল তো শুভেন্দু অধিকারী নিজে, দেশদ্রোহিত আসল তো শুভেন্দু অধিকারী, দেশদ্রোহিত আসল তো আপনার অর্জুন সিং। কারণ এরা দাঙ্গা লাগানো, এরা বিভাজন তৈরি করা, এরা হিংসা ছড়ানো, এরা সন্ত্রাস ছড়ানো, এই সমস্ত কথা বলেছে। সরকারে আছে বলে, ক্ষমতায় এসেছে বলে তারা ক্ষমতার অপব্যবহার করবে, এটা মেনে নেওয়া যায় না। তারা দেশের সংবিধানকে উৎখাত করে দেবে, এগুলো মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে আমার দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ ইসাই মিলে লড়াই আন্দোলন করে তবে 1947 সালের ইংরেজদের এই দেশ থেকে তাড়িয়ে দেশ সংবিধানে সেই কারণে সেকুলার তৈরি হয়েছে। আমরা ট্রেনে, বাসে, হাটে, বাজারে একসঙ্গে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী মিলেমিশে চলি, এক স্কুলে সবাই পড়াশোনা করি, এক বাজারে বাজার করি। আমাদের সেই সুন্দর সম্প্রীতি যারা ভাঙবে, আসল দেশ দরিদ্র হবে তারা। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙচুর করে পাঁচিল দেবে, তারা এই দেশের সবথেকে সাম্প্রদায়িক নেতা, তারা দাঙ্গাবাজ, তারা সন্ত্রাসী, তারা দেশ দরিদ্র, তারা নটরাস ক্রিমিনাল। তাদের বিরুদ্ধে সমস্ত আইনের একসঙ্গে প্রতিবাদ করা উচিত আমি মনে করছি। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে কোনো মতে এদের জায়গা নেই। আমরা তৃণমূলের গুন্ডারাজ মানিনি, আমরা তৃণমূলের দুর্নীতি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি। তাহলে বিজেপি যা খুশি তাই মনে করবে। রেড রোডে নামাজ বছরে একদিন, মাত্র 5-7 মিনিটের নামাজ, ঐতিহাসিক হয়ে হয়ে আসছে, দীর্ঘদিন ধরে আসছে, কোনো আপত্তি নেই। কিন্তু সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর আপত্তি। আর সেখানে 7 দিন রোড জাম করে যোগাসন করবে, সেখানে ব্যায়াম করবে, এটা মেনে নেওয়া যায় না। তিনি জোর করে মুসলমানদের বিরুদ্ধে বলবে নামাজ পড়া যাবে না, আর তারা জোর করে সেখানটাকে অন্যরকম তৈরি করবে, মিটিং করবে, মিছিল করবে, ইত্যাদি করবে, এটা মেনে নেওয়া যায় না। এটা ক্ষমতার অপব্যবহার। গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করতে চাইছে, স্বাধীন দেশের জনগণ এক শ্রেণীর জনগণকে পরাধীন করতে চাইছে, এটা মেনে নেওয়া যায় না। দেশ শুভেন্দু অধিকারীর বাপের নয়, এই দেশ দিলীপ ঘোষের বাপের নয়, এই দেশ অর্জুন সিংয়ের বাপের নয়, এই দেশ সকলার, এই দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশের সংবিধান আছে, দেশের একটা সেকুলার আছে, এই দেশ সকলার সমান অধিকার, আমাদের সকলের সমান মর্যাদা দিয়েছে। কেন ক্যান্সার থেকে আপনি রাজনীতি করছেন? আপনি ক্ষমতা আসছেন, আপনি তৃণমূলের বিরুদ্ধে বলুন, আপনি সিপিএমের বিরুদ্ধে বলুন, আপনি আদার্স পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে বলুন, তাদের ভুল ত্রুটি, তাদের নীতি আদর্শের বিরুদ্ধে আপনারা যেটা ভালো করছেন সেটা বলুন। কিন্তু জাত নিয়ে কথা বলার অধিকার আপনার কে দিয়েছে? ধর্ম নিয়ে বলার আপনার কে দিয়েছে? আপনি ভাঙচুর করবেন তখন সোনার পাথর, আপনি দুর্নীতি করবেন, ভাঙচুর করবেন তখন ভালো, আর অন্যরা যখন সঠিক আন্দোলন করতে যাবে তখন তারা দেশদরিদ্র হবে, তখন তারা ক্রিমিনাল হবে। এই অসভ্যতাটা কেন হবে? আমি তাই বলবো, আমার ভিডিওর মাধ্যমে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই স্বৈরাচারী ফাসিস্টবাদ, এই সাম্প্রদায়িক, এই বিজেপি এবং এই বাংলার যারা চুষে খেয়ে শেষ করছে তৃণমূল, এদের বিরুদ্ধে আগামী দিনে জোটবদ্ধভাবে বাংলাকে বাঁচান, ভারতকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের ঐক্যকে বাঁচান, দেশের মিলনস্থিতিকে বাঁচান। আসুন আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই স্বাধীনতার পর থেকে যেভাবে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে আমরা সবাই বড় হয়েছি, এ দেশ আমাদের সকলের স্বার্থের জন্য। এ দেশের চাই আমরা আসল শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, এই দেশের চাই সকলের মিলনস্থিতি, সকলের ঐক্য, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ রেখে আগামী দিনে সুন্দর বাংলা গড়ার জন্য সকলের একসঙ্গে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একসঙ্গে সকলকে মুখ করা, সকলকে প্রতিবাদ করা, এটা মানবিক কর্তব্য মনে করে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, শান্তি থাকুন।